দিতেই মিলে যাবে আর খুব সহজে এটা বানানো যাবে। আর এটা অনেক বেশি মজার হয়। আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছি মিল্ক পাউডার পুডিং। কখনো যদি এই পুডিং বানিয়ে না থাকেন, আপনারা পুরো ভিডিওটি একবার দেখে নেবেন, দেখলেই বুঝতে পারবেন যেটা যে কী পরিমাণ সহজ একটি রেসিপি আর এটা যে কতটা মজার হবে, এটার কোয়ালিটি দেখলেই আপনি বুঝতে পারবেন। এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে, তাই অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। মিল্ক পুডিং বানানোর গুরুত্বপূর্ণ যে ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে মিল্ক পাউডার। আমি এখানে হাফ কাপের বেশি হবে মিল্ক পাউডার অ্যাড করেছি। সাথে দিয়ে দিচ্ছি রান্না করা ঘন দুধ 2 কাপ। আর মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করছি কনডেন্স মিল্ক। আপনি চাইলে চিনি ইউজ করতে পারবেন, তবে কনডেন্স মিল্ক দিলে এটা অনেক বেশি রিচ হয় এবং খুব ভালো লাগে খেতে। সবশেষে দিয়ে দিচ্ছি এটা ফ্রেশ ক্রিম 1 টেবিল। এই সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর আমি এখানে চায়না গ্রাস পানির সাথে মিক্স করে জাল করে নিচ্ছি। এখানে 1.5 কাপের মতো পানি রয়েছে। ছোট ছোট পিস করে চায়না গ্রাস কেটে জাল করে ঘন করে নিয়েছে। চায়না গ্রাস কি পরিমাণ নিতে হবে সেটা বলে দিচ্ছি। যদি ছোট ছোট পিস করে কাটেন তাহলে যেন হাফ কাপের একটু কম হয় বা কোয়ার্টার কাপের একটু বেশি হয়, এরকম আর কি। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু শক্ত হবে। খুব কম দিলে আবার কিন্তু জমবে না। গলে যাওয়ার পর আমি এতে দুধের যে মিশ্রণ সেটা দিয়ে জাল করে বলক তুলে নেব। আর মিষ্টির জন্য আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি 1 টিনের একটু কম। আপনারা মিষ্টিটা চেক করে নেবেন যখন ব্লেন্ড করবেন। এই পর্যায়ে ফ্লেভারের জন্য আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিয়েছে। সব কিছু মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। ভালোভাবে বলক আসার পর এটাকে চুলা থেকে নামাতে হবে। বলক আসার কিছুক্ষণ পরে দেখবেন একটু ঘন হয়ে আসবে। অনেক বেশি ঘন করার প্রয়োজন নেই, জাস্ট জাল করার পর বলক আসার পর যখন আপনার কাছে মনে হবে যে একটু ঘন হয়েছে, ঠিক সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। দুধ জাল করার সময় উপচে পড়ে যায়, তাই একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন পড়ে না যায়। সার্ভিং ডিশে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছে। এতে করে আপনি চাইলে পুডিং সহজেই মোল্ড আউট করতে পারবেন। এবার পুডিং ছেঁকে নিতে হবে। গরম থাকতে এটা এমন একটা জায়গায় রেখে দেবেন যেখানে ধীরে ধীরে ঠান্ডা হবে, নড়াচড়া করবেন না, তাহলে সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে যাবে। এরপর আপনি ফ্রিজে রেখে দেবেন ঠান্ডা হওয়ার জন্য। যে কোনো ডেজার্ট আইটেম ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। দেখুন আমার পুডিংটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হয়ে যাওয়া মাত্র জমে যাবে। এটার উপর দিয়ে আমি মিল্ক পাউডার ডাস্ট করে দিচ্ছি। যেহেতু মিল্ক পাউডার পুডিং, এটা খেতে এতটাই মজার, ছোট বড় সবাই খুবই পছন্দ করে। এটা মুখে দিতেই কিন্তু গলে যায়। মানে এতটা ডিফারেন্ট একটা পুডিং রেসিপি, আসলে না বানালে আপনি বুঝতে পারবেন না। তো আমি বলবো অবশ্যই বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর আপনারা যদি বাসায় বানান আমাকে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, রেসিপি পারফেক্ট হয়েছে কিনা। আর যেটা বলছিলাম যে আমি কিন্তু চায়না গ্রাস ব্যবহার করেছি। আপনারা আগার আগার ব্যবহার করতে যাবেন না। অনেক সময় আগার আগার পাউডার ভালো না হলে কিন্তু জমবে না। অনেকেই বলে আপু চায়না গ্রাস ছাড়া জমবে না, শুধু দুধ ক্রিম এগুলো জাল করে আসলে জমবে না। যে রেসিপি যেভাবে করে দেখানো হয় সেই রেসিপি সেভাবেই ফলো করতে হয়। 10টা রেসিপি একসাথে দেখে যে কোনো 2টা 3টা রেসিপি একসাথে মিক্স করে যদি বানাতে যান, সেটা কখনোই পারফেক্ট হবে না। সেই উপকরণগুলো নষ্ট হয়, উল্টা কষ্ট হয়। সো আশা করছি আমার এই উপদেশগুলো মেনে আপনারা রেসিপি ট্রাই করবেন, ইনশাল্লাহ পারফেক্ট হবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।